হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 18 পড়ব। তো চলো শুরু করি। লুক এট দ্য পিকচার অর্থ ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস নামগুলি বলো। অব দ্য থিংস জিনিসের। এন্ড অবজেক্টস অবজেক্টস অর্থ বা বস্তুগুলোর। দ্যাট ইউ সি যা তুমি দেখছো। এইখানে বলছে ছবিটির দিকে তাকানোর জন্য এবং যে জিনিস বা বস্তুগুলো দেখতে পাচ্ছ ওইগুলার নাম বলার জন্য বলছে। তো চলো আমরা দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি। এইখানে আমরা একটা টমেটো গাছ দেখতে পাচ্ছি, টমেটো গাছে কয়েকটা টমেটো দেখতে পাচ্ছি, একটা সূর্য দেখতে পাচ্ছি, সূর্য ইংরেজি কি? সান। তারপরে একটা কচ্ছপ দেখতে পাচ্ছি, কচ্ছপ ইংরেজি কি? টার্টল। একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের ইংরেজি কি? ট্রি। স্কাই মানে আকাশ দেখতে পাচ্ছি। তারপর একটা নদী দেখতে পাচ্ছি, নদী ইংরেজি কি? রিভার। হ্যাঁ, ওকে। তারপরে এখন দেখি কি? লুক, লিসেন অ্যান্ড সে। তাকাও, শুনো এবং বলো। লুক অর্থ তাকানো, লিসেন অর্থ শুনুন বা শুনো, এন্ড অর্থ এবং, সে অর্থ বলো বা বলুন। এখন দেখি, এটা হলো একটা সূর্য। সূর্য ইংরেজি কি? সান। এটা হলো আকাশ, আকাশের ইংরেজি কি? স্কাই। এটা হলো টমেটো, টমেটো ইংরেজি কি? টমেটো। তারপরে এটা কি? এটা কচ্ছপ, কচ্ছপের ইংরেজি কি? টার্টল। ওকে। এখন দেখো সান, এইখানে সান এর ফার্স্ট লেটার বা প্রথম অক্ষর কি? ছোট হাতের এস, ছোট হাতের এস। এইখানে সান বা সূর্য, সান এর ফার্স্ট লেটার কি? ক্যাপিটাল লেটার বা ক্যাপিটাল এস, মানে হলো বড় হাতের এস। এখানে স্কাই এর ফার্স্ট লেটার কি? ছোট হাতের এস। এখানে স্কাই এর ফার্স্ট লেটার কি? বড় হাতের এস। এখানে টমেটো এর ফার্স্ট লেটার কি? ছোট হাতের টি। এইখানে টমেটো এর ফার্স্ট লেটার কি? বড় হাতের টি, বড় হাতের টি। এইখানে টার্টল এর ফার্স্ট লেটার কি? ছোট হাতের টি। এইখানে টার্টল এর ফার্স্ট লেটার কি বা প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর হলো বড় হাতের টি। তারপরে দেখি লেসন অর্থ পাঠ, ইউনিট অর্থ অধ্যায়। লিসেন, সে এন্ড রিড। শুনুন, বলুন এবং পড়ুন। লিসেন অর্থ শুনুন বা শুনো, সে অর্থ বলুন বা বলো, এন্ড অর্থ এবং, রিড অর্থ পড়ো বা পড়ুন। ছোট হাতের এস, বড় হাতের এস, ছোট হাতের টি, বড় হাতের টি। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘুরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লিখো, চিহ্নিত করো এবং লিখো। ট্রেস অর্থ চিহ্নিত করা, এন্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা। এই যে আছে এখানে ছোট হাতের এস, এই যে ছোট হাতের এস, এইগুলোর উপর হাত ঘুরানোর জন্য বলছে। এই যে আছে বড় হাতের এস, এই যে বড় হাতের এস এর উপর হাত ঘোরানোর জন্য বলছে। একটা জিনিস দেখো, ছোট হাতের এস জাস্ট এই যে মাঝখানে, ছোট হাতের হলে মাঝখানের লাইনে হয়, বুঝতে পারছো? আবার কিন্তু বড় হাতের ক্ষেত্রে দেখো কি হবে? উপরের এবং নিচের লাইন, উপরের এবং নিচের লাইন মিলে হবে বড় হাতের টি। ওকে। তারপরে দেখো ছোট হাতের টি এর ক্ষেত্রে দেখো, ছোট হাতের টি এর ক্ষেত্রে এই যে টি এর এই টানটা থাকে মাঝখানে, কিন্তু বড় হাতের টি এর ক্ষেত্রে টানটা কই থাকে? উপরে থাকে, টানটা ঠিক উপরে থাকে। তোমরা কি করবা? এরকম টি, এটার উপর টি আঁকবা। ওকে, এরকম যে এগুলা আছে দাগ দাগ দেওয়া আছে, এগুলার উপর হাত ঘোরাবা। তারপরে বলছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিলাও।
দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের অক্ষর। রিড অর্থ পড়া, এন্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিলানো, দ্য স্মল অর্থ ছোট, অ্যান্ড এবং, ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর। এখানে যে ছোট হাতের এবং বড় হাতের অক্ষর আছে এগুলো মিলানোর জন্য বলছে। এখানে দেখো প্রথমে কি আছে, ছোট হাতের এস। এখন এখানে আর কই বড় হাতের এস আছে, এই যে বড় হাতের এস আছে, তাই আমরা ছোট হাতের এস এবং বড় হাতের এস মিলাবো। তারপরে এটা কি, বড় হাতের কিউ। এখন ছোট হাতের কিউ কই আছে, এই যে ছোট হাতের কিউ, এই যে ছোট হাতের কিউ এর সাথে বড় হাতের কিউটা মিলিয়ে দেবো। তারপরে এটা কি, এম, এটা হলো বড় হাতের এম। এখন ছোট হাতের এম কই, ছোট হাতের এম হলো এই যে, তাই আমরা বড় হাতের এম এর সাথে ছোট হাতের এম মিলিয়ে দিব। আর এটা হলো ছোট হাতের আর, এটা হলো বড় হাতের আর, এই দুইটাকে আমরা মিলিয়ে দিব। তারপরে এটা হলো ছোট হাতের টি, এটা হলো বড় হাতের টি, আমরা এই দুইটাকেও মিলিয়ে দিব। তারপরে দেখো লেসন অর্থ পাঠ, 18 অর্থ 18, SSTT, আমরা ছোট হাতের এবং বড় হাতের এস, ছোট হাতের এবং বড় হাতের টি এর ব্যবহার করব। ইউনিট অর্থ অধ্যায়, 2 অর্থ 2। এখানে একটা গেম দেয়া আছে, গেম গেম অর্থ কি, খেলা, একটা খেলা দেয়া আছে। বলছে ক্লোজ ইওর আইস মানে হলো তোমার চোখ বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল মানে স্পর্শ করো এবং অনুভব করো। দ্য উডেন অর প্লাস্টিক লেটার, উডেন অর প্লাস্টিক লেটার, কাঠের কিংবা প্লাস্টিকের লেটার, এস অথবা এস, অ্যান্ড টি অথবা টি, ছোট হাতের এস বা বড় হাতের এস এবং ছোট হাতের টি অথবা বড় হাতের টি। গেস অ্যান্ড সে, অনুমান করো এবং বলো হুইচ লেটার ইট ইজ, এটা কোন অক্ষর। নাও ওপেন ইওর আইস, এখন তোমার চোখ খুলো। অ্যান্ড এবং, রাইট দ্য লেটার, এবং অক্ষরটি লিখো। বলছে তোমার চোখ বন্ধ করো, প্রথমে বলছে তোমার চোখ বন্ধ করো, তারপর দুইটা নেও, দুইটা এস কিংবা টি, কাঠের এস কিংবা টি নেও, কাঠের বা প্লাস্টিকের এস কিংবা টি নেও। তারপরে হাত চোখ বন্ধ করে দেখো, অনুমান করে দেখো ওইটা এস নাকি টি। চোখ বন্ধ করে এরকম স্পর্শ করে দেখো যে এটা এস নাকি টি। তারপরে এস নাকি টি এটা এখানে লিখো। এখন দেখো প্রজেক্ট অর্থ প্রকল্প। লেটার ক্রাফট অর্থ বর্ণের শিল্প। লেটার অর্থ অক্ষর বা বর্ণ, ক্রাফট অর্থ শিল্প। সি দ্য পিকচার্স সি দ্য পিকচার্স মানে ছবিগুলো দেখো। এবং মেক ইওর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মতো মজাদার শব্দ তৈরি করো। সি অর্থ দেখা, দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার হয়েছে। পিকচার্স অর্থ ছবিগুলো। এন্ড অর্থ এবং, মেক অর্থ তৈরি করা। ইয়োর অর্থ তোমার। ওন অর্থ নিজের মতো। ফান অর্থ মজাদার। লেটার্স অর্থ বর্ণ বা অক্ষর। এখন দেখো এখানে এটা কি, সাপের মতো না, হ্যাঁ, এটা কি এস, সাপের মতো। এস দিয়ে কি হয়, স্নেক হয়, তাই সাপের মতো। এখন দেখো টাইগার, টি দিয়ে কি হয়, টাইগার, তাই এটা বাঘের মতো মানে টাইগারের মতো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভাইয়ার নিয়মিত সকল ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।